করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এক পর্যায়ে তাদের তোপের মুখে পড়েন গণমাধ্যম কর্মীরাও। সংবাদ মাধ্যমের কর্মী ওই জায়গায় এক বালতি পানি আমাদের দিয়ে হেল্প করে নাই। আপনারা তারা ভিডিও করতেছিলেন ওইখানে। সংবাদ মাধ্যম আমাদের সব দাবি মেনে নিয়েছে। পরে তাদের সব দাবি মেনে নেওয়ার কথা জানান আইন উপদেষ্টা। ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে আপডেট জানানো হবে। এছাড়া কাল রাত ৩টার দিকে একটা লাইভ আসে মাইলস্টোনে ছাত্রছাত্রীদের দ্বারা। সেটি লাইভটা দেখে আমরা আসি রাত ৩টার সময়। এসে আমরা ঘটনার স্থলে খুব একটা কিছু পাই নাই, কিন্তু পাইছি জাস্ট আপনি যখন অন্যকে কষ্ট দেওয়ার মতো কথা বলবেন, অন্যকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ করবেন, সেই কষ্ট যদি আপনার হয়ে যায় তখন আপনার কেমন হবে? সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক, কিছু ভয়াবহ তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। আর ইতিমধ্যে আপনারা ছোট্ট করে যে ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন, আশা করি আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন বিভিন্ন গণমাধ্যম থেকে এই ভিডিওটি সংগ্রহ করা হয়েছে এবং আপনারা আশ্চর্য হয়ে যাবেন কেন এই দুর্ঘটনা ঘটলো এবং কিসের জন্য। প্রিয় দর্শক, আমরা কিছুদিন আগেই দেখেছিলাম ভারতে একটা শহরে যে ঘটনাটি ঘটেছিল, বিমান দুর্ঘটনা। আমরা অনেকেই খুশি হয়েছিলাম। আসলে তো খুশি হওয়ার কোনো কারণ নাই। অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনা একই এবং যে কোনো মানুষের মুখে হতে পারে যে কোনো সময়, এটা কখনোই বলে কয়ে আসে না। তবে তদন্ত বাহিনী, তদন্ত কমিটি তদন্ত করতেছে কিসের জন্য হয়েছিল, কার গাফিলতি আছে, কোনো ইঞ্জিন সমস্যা ছিল কিনা, কোনো চালকের সমস্যা ছিল, কোনো পাইলটের সমস্যা ছিল কিনা, এই ধরনের তদারকি তারা ইতিমধ্যে কমিটি করে ফেলছে। কিন্তু ফলাফল জিরো। কিন্তু কিছুদিন আগেই আমরা ভারতে দেখেছিলাম, ওখানে প্রায় 200 লোক নিয়ে এই বিমানটা দুর্ঘটনা ঘটেছিল, যাত্রী সহ। কিন্তু আজকে আমার দেশে কোনো যাত্রী ছিল না, কিন্তু প্রশিক্ষণ একটি বিমানবন্দর, একটি বাচ্চাদেরকে, একটি স্কুল সেন্টার ছিল এবং কোচিং সেন্টার ছিল। কোচিং চলাকালীন অবস্থায় যে ভয়াবহ দুর্ঘটনা ঘটলো, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। ওখানে আর্তনাদ আর আর্তনাদ। আসলে যখন আগুন লাগে, আগুনের ভিতর থেকে একজনকে বাঁচানো যায় না। এক উপরে আল্লাহ যদি সহায় না থাকে, তিনি যদি কাউকে রক্ষা না করে, কেউ কখনোই কাউকে বাঁচতে পারে। তবে যথেষ্ট পরিমাণের চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা, যথেষ্ট পরিমাণের চেষ্টা করতেছে বিমান কর্তৃপক্ষ এবং এখানে কোনো গাফিলতির কোনো সুযোগ নাই। প্রত্যেকটা মানসিক কষ্ট করতেছে। ছোট ছোট বাচ্চারা কি অবস্থা, হায় হায়। উপরে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করুন এবং বেহেশত নসিব করবেন, তাদেরকে আপনার বেহেশতের সর্বোচ্চ স্থান দান করবেন, শহীদি মর্যাদা দেবেন। সবাই দোয়া করবেন তাদের জন্য। প্রিয় দর্শক, এই ধরনের ভয়ানক ঘটনার থেকে আমাদেরকে আল্লাহ তাআলা সবাই হেফাজত করুক। প্রিয় দর্শক, এই যে ভয়ানক ঘটনা আপনার আমার হয়তো জানা ছিল না যে আমার দেশেই হবে, আমারই ভাই বোনের উপরে হবে। এটা যে কোনো মুহূর্তে হতে পারে। তবে আমরা কিছুদিন আগেও দেখেছি এই প্রশিক্ষণ বিমান কিন্তু একে একে বাংলাদেশে এইবারে 4 বার এই দুর্ঘটনা ঘটলো। তো আমি বিমান কর্তৃপক্ষকে বলবো, আপনারা যখন এই ধরনের প্রশিক্ষণ দিবেন, প্রশিক্ষণ বলতে সে তো নতুন অবস্থায় কাউকে যদি চালান শিখেন বা কোর্স করেন, সেক্ষেত্রে অবশ্যই ফাঁকা একটা ময়দানে যাবেন। কারণ দুর্ঘটনা যে কোনো মুহূর্তে হতে পারে। কারণ যেহেতু বিমানটাও নতুন, যে প্রশিক্ষণ দেবে, কোর্স করবে, সেও নতুন, যে কোনো একটা দুর্ঘটনা ঘটতেই পারে। অতএব আপনারা একটা ফাঁকা মাঠের মধ্যে যাবেন, যাতে সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয়। আপনাদের কাছে অনুরোধ রইল, কারণ বাংলাদেশে কিন্তু একে একে 4টা ঘটনা ঘটছে, আপনারা ইতিমধ্যে হয়তো জানেন। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাবো সে গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে, চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। ক্ষোভে ফুঁসে উঠেছেন উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকরা। তাদের অভিযোগ, মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে। আর এই তোপের মুখে পড়েছেন সরকারের 2 উপদেষ্টা। পরে ঘটনার জন্য সরকারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন আইন উপদেষ্টা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। সোমবারের যুদ্ধবিমান বিধ্বস্তে ফুলগুলো ঝরে যাওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবাই।
দাবি, মৃতের সংখ্যা নিয়ে চলছে গোপনীয়তা। সংখ্যাটা অনেক বেশি হলেও প্রকাশ করা হচ্ছে না। প্রশ্ন, কেন এমনটা করা হচ্ছে? প্রকাশ করা হয়েছে 9 জন মাত্র, কিন্তু এখানে মারা গেছে 80+ স্টুডেন্ট, কিন্তু তাদের সঙ্গে কেন হাইড করা হয়েছে? দাবি একটাই, যে ফুলগুলো ঝরে পড়েছে তাদের সংখ্যা নিয়ে কোনোভাবেই কোনো ধামাচাপা তারা মেনে নেবেন না। প্রত্যেকটা মরদেহর হিসাব দিতে হবে। অনেকেই দাবি করছেন তাদের চোখের সামনেই অনেক মরদেহ উদ্ধার করা হয়েছে, কিন্তু মৃতের সংখ্যা বলা হচ্ছে কম। অন্তত 15 থেকে 20টা লাশ আপনার ব্যাগে করে নিয়ে গেছি। একদম সাথে সাথে অন দ্য স্পট মারা গেছে। ওইখানে সংখ্যা প্রায় 40 জন মতো ছিল। একটা ভাইয়া নিজের হাতে প্রায় 30 থেকে 40টার মতো লাশ হসপিটালে নিছে। এই ক্ষোভ আর উত্তেজনা দুই উপদেষ্টাকে ঘিরে। সকালে আইন ও শিক্ষা উপদেষ্টা পরিদর্শনে গেলে পড়েন তোপের মুখে। জানটা দিয়ে দিবে, আমরা শুনতে চাই উনি কি জানটা দিয়ে যাবে এখান থেকে। বিক্ষোভের এক পর্যায়ে হতাহতদের সঠিক তথ্য জানা সহ 6টি দাবি করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এক পর্যায়ে তাদের তোপের মুখে পড়েন গণমাধ্যম কর্মীরাও। সংবাদ মাধ্যমের কর্মী ওই জায়গায় এক বালতি পানি আমাদের দিয়ে হেল্প করে নাই। আপনারা তারা ভিডিও করতেছিলেন ওইখানে। সংবাদ মাধ্যম আমাদের সব দাবি মেনে নিয়েছে। পরে তাদের সব দাবি মেনে নেওয়ার কথা জানান আইন উপদেষ্টা। ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে আপডেট জানানো হবে। এছাড়া আপনারা আপনাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের সকল দাবি মেনে নিচ্ছি। শোকে মুহ্যমান স্কুলটির শিক্ষার্থী সহ সবার দাবি একটাই, মৃতের সঠিক সংখ্যা জানানো হোক সঠিক তদন্ত। অন্তত যে বাবা মা তাদের সন্তানদের আর ফিরে পাবেন না, তারা অন্তত দোষীদের শাস্তিটুকু পাক। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। কাল রাত 3টার দিকে একটা লাইভ আসে মাইলস্টোনে ছাত্রছাত্রীদের দ্বারা। সেটি লাইভটা দেখে আমরা আসি রাত 3টার সময়। এসে আমরা ঘটনার স্থলে খুব একটা কিছু পাই নাই, কিন্তু পাইছি জাস্ট আপনার অ্যাম্বুলেন্স দিয়ে ওরা চলে যাচ্ছে। আমরা তাদের আটকানোর চেষ্টা করছি, বিভিন্ন কর্মকর্তারা। আমরা তাদের আটকানোর চেষ্টা করছি, কিন্তু তারা থামে নাই, তারা ঘুরাই চলে গেছে। আমাদের সন্দেহ এখানে অবশ্যই কিছু নিয়ে গেছে, নাহলে আপনার 10টা বাজে যে কর্মসূচি শেষ হয়ে যাওয়ার কথা, এটা রাত 3টা আড়াইটার সময় কি তা কেন আসবে এবং কেন নিয়ে যাবে, এটা আমাদের প্রশ্ন। বাইরে আটকাতে চেয়েছে, কিন্তু আচ্ছা, আমাদের 6টি দাবি আমি ও এবং হচ্ছে আমাদের যে বন্ধু মাহি আছে, এরা আমরা 3জনই মিলে বলতে চাচ্ছিলাম। তো আমি শুরু করতে চাই। সেটা হচ্ছে প্রথমে আমাদের স্পষ্ট 6টা দাবি আছে, যে নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে, শিক্ষকদের ও ছাত্রদের ভাইদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের ওরা গায়ে কিভাবে হাত দেয়, জঘন্য কাহিনীটা কিভাবে ঘটে, এটার মানে দায়ভার বা এটার যে জবাবদিহিতা তা করতে হবে প্লিজ। তারপর তোদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে। সেকেন্ড, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে। 3 নাম্বার, শিক্ষকদের গায়ে এবং ছাত্রদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা এই জঘন্য ঘটনার জন্য জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং এর জবাবদিহিতা আমাদের সামনে করতে হবে। আর এখন বাকি 3টা বললো। বাকি 3টা হচ্ছে নিহত প্রত্যেকটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে যথাযথ ক্ষতিপূরণ যা আছে ওদেরকে প্রোভাইড করতে হবে। অবশ্যই বিমান বাহিনীর ব্যবহৃত যেসব ঝুঁকিপূর্ণ বা পুরনো প্লেনগুলো, যেগুলো দেখা যায় যে অনেক আগে কেনা হয়েছে বা ঝুঁকির সম্মুখীন আছে, ওইসব বাতিল বিমানগুলো মানে বাদ দিয়ে নতুন বিমান আনার জন্য অনুরোধ। আর বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি এবং প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে। মানে উত্তরার মতো একটা জনবহুল এরিয়ায় এখানে যে এটা মানে বিমান প্রশিক্ষণ কেন্দ্র ভাই চলে না ভাইয়া। যে কোনো অ্যাক্সিডেন্ট হতেই পারে। যে বাই চান্স একটা অ্যাক্সিডেন্ট হলো, এই জনবহুল এরিয়ায় অ্যাক্সিডেন্ট হলে মানুষ মারাই যাবে। তো আমরা চাচ্ছি এটা যাতে পরিবর্তন করা হয় আর কি। স্পটে যখন ছিল মেবি 10 থেকে 15 মিনিট পরে স্কুলটা ছুটি হয়ে যেত। তখন এই 10-15 মিনিট আগে যে দেখা গেল যারা ছিল আর কি ঘটনাস্থলে, আমি তো ছিলাম না, যারা ছিল ওরা বলল যে বিমানটাকে নিয়ে হঠাৎ করে দেখছে আসছে, এসে একদম 7 নম্বর বিল্ডিংয়ের উপর দিয়ে এসে ক্র্যাশ করছে একবারে বিল্ডিংয়ের মধ্যে। তখন তো বিমান তো জ্বালানি ছিলই, আগুন দগ্ধ হয়। মূলত বিমানে যতটুকু মানুষ মারা যায় তার থেকে বেশি মারা যায় দগ্ধ হয়ে, আগুনে দগ্ধ হয়ে। তো যারা ছিল, আর্মি ছিল, আমাদের স্টুডেন্টরা, ভলেন্টিয়াররা ছিল, সবাই মিলে চেষ্টা করছে অনেক রেস্কিউ করার জন্য। প্রতিদিন শত শত বিমান ল্যান্ড করে, মানে এটা মানে নিয়মিত একটা ঘটনা না, প্রতিদিন বিমান উঠছে ল্যান্ড করছে, এটা তো সবসময় হয়। মাইলস্টোনের শিক্ষার্থীরা ভাইয়া আগে বিমান দেখলে হয়তো বা ভাল লাগতো, ভাল লাগতো যে ওরা ভিডিও করতো বা মনে হতো আমাদের ক্যাম্পাসের উপর দিয়ে বিমান যাচ্ছে, আমাদের একটা খুব ভাল লাগতো। আর এখন আমাদের বিমান দেখলে ভাইয়া ভয় করে, যে
আবার কোন সময় আমরা কোন দুর্ঘটনার সম্মুখীন হই, আমাদের ভিতরে ভীতি কাজ করে এখন। এমিরেটসের মতো বিমান যারা চালায় আর এরকম প্রশিক্ষণ যারা মানে প্রশিক্ষণ নেয়, দুটা কিন্তু এক না, এটাই। আর মাহি এবং লাস্টে কিছু কথা বলতে চাই। বিমান তো রেগুলারই যাচ্ছে, মানে হঠাৎ করে চিত্রটা বদলে গেল না, মানে একটা আগে ছিল একটা ফ্যান্টাসি, এখন আসলে এই এখন প্লেন গেলে আমাদের ভয় করবে যে এখন যদি কিছু হয়, এই ভয়টা এখন থেকে আমাদের মানে সবার মনেই, যারা মাইলস্টোনের ছাত্র সবাই কাজ করবে। এখন প্লেনগুলো দেখলে আমাদের মনে একটা ভীতি জন্ম হয়, আবার যদি আমরা একটা বিপদে পড়ি, আমার ভাইরা যদি আবার দগ্ধ হয়, আবার যদি বিপদে পড়ে, এখন আমাদের ভিতরে এই ভীতিটা মানে জন্ম নিয়েছে এই ঘটনার পর থেকে। কি অবস্থা, আপনাদের কি কি দাবি আছে? বেশ কিছু দাবি আপনার। আমাদের 6 দফার দাবি আছে, আমরা দাবিগুলো উপস্থাপন করেছি। তা নিয়ে এখন আমাদের 11টায় গোল চত্বরে সবাই থাকবে এবং দাবিগুলো সবাই তুলে ধরবে শিক্ষা উপদেষ্টার কাছে। এই সচরাচর এই বিমান দুর্ঘটনা ঘটে না, আবার এখন অনেক অনেক ছোট ছেলে মেয়েরা মারা যায়, যা আমাদের বাংলাদেশের কাছে অনেক অনেক দুঃখের সংবাদ। আর একটা কথা আছে না যে ফুল জগে গেলে আর গাছের কি দাম, এটা ওরকমই যে যদি জাতি গাছে যদি ছোট ছোট বাচ্চারা যদি ধরে যায় তাহলে ভবিষ্যতে কি হবে। ভয়ার্থক পরিবেশ তৈরি হলো ক্যাম্পাসে, অনেক ভয়ার্থক পরিবেশ তৈরি হয়েছে, যে ছোট ছোট বাচ্চাদের কন্ডন যত দেখে সিনিয়র জুনিয়র সবাই এসে অনেক সাহায্য করে, তারপর অনেক ভলেন্টিয়ার আসে, ম্যাডামরা আসে, তারপর হচ্ছে গার্ডিয়ানদের অনেক আহাজানিতে পুরো ক্যাম্পাস ভরপুর হয়ে যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিওটি দেখেছেন বিমানবন্দর যে কিসের জন্য বিমান দুর্ঘটনা ঘটেছিল, আপনারা বিভিন্ন গণমাধ্যম থেকে ভিডিওটি দেখেছেন। আশা করি আপনাদের হয়তো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। চলুন ভিডিওটি শেষ করি।